জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আমরা সকলেই জানি পরমদয়াল শিশি ঠাকুরের শুভ জন্মদিন, আবির্ভাব দিবস যেটাকে বলি 30শে ভাদ্র। কোথাও কোথাও আজও পালিত হচ্ছে পরমদয়াল শিশি ঠাকুরের জন্মদিন। তো যাই হোক, আমরা সেই বিষয়ে কথা না বাড়িয়ে আজকে আমরা আলোচনা করব ঠাকুরেরই বিষয়। পরমদয়াল শিশি ঠাকুর বললেন, নামে মজে গেলে নাকি শব্দ শোনা যায়। আজকে একটা সত্য কাহিনী আলোচনা করব, সত্য কথা, একটা নয়, পরপর 2 থেকে 3টি কথা আলোচনা করব, যেটা আপনারাও পরমদয়াল শিশি ঠাকুরের সেবা যদি মন দিয়ে করেন এবং তাকে যদি মনের মধ্যে জাগ্রত রাখেন, তাহলে আপনারাও কিন্তু এই শব্দ শ্রবণ করবেন। পরমদয়াল শিশি ঠাকুর যে আছেন, তিনি বারংবার প্রমাণ দিয়েছেন আগেও, আর দিয়ে যাচ্ছেন এখনও। আমরা উপলব্ধি করতে পারছি না, কারণ আমরা তাকে ভালোবাসি না। ভালোবাসা মুখে মুখে বললে হয় না। যে ভালোবাসলে যে কাজগুলো করণীয়, সেই কাজগুলো করতে হয়। পরমদয়াল শিশি ঠাকুরের চাহিদা আমাদের প্রত্যেককে পূরণ করতে হবে, কারণ পরমদয়াল শিশি ঠাকুরের যেটা চাহিদা সেটা আমাদের মঙ্গল। তো পরমদয়াল শিশি ঠাকুর যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন সবাই দেখছিলেন যে পরমদয়াল শিশি ঠাকুরের জন্ম হচ্ছে না সত্যি সত্যি ঘরে আগুন লেগেছে। পরমদয়াল শিশি ঠাকুরের জন্মের যে কাহিনী, আবির্ভূত হবার যে কাহিনী, সেটা আমরা সকলেই কম বেশি জানি। সতীশচন্দ্র জোয়ারদারের যে বই আছে, সেই বইয়ে পরমদয়াল শিশি ঠাকুরের আবির্ভাব কাহিনী লেখা আছে। তো আমরা কাল 30শে ভাদ্র, কাল আমরা ওই ব্যাপারে আলোচনা করব। আজকে একটা কঠিন সত্য আলোচনা করব, যে সত্যটা আমরা উপলব্ধি করতে পারবো, যেটা আমরা চাইলে দেখতে পারবো। সব থেকে বড় কথা, যেটা আমরা চাইলেই দেখতে পাবো। পাবনায় এক রাতে সরোজিনী মা ও দুর্গা মাসিমা দেখেছিলেন। একবারে নাম উল্লেখ করে দেওয়া আছে। শ্রী শ্রী ঠাকুরের ললাট দেশ থেকে এক উজ্জ্বল নীলাভ আলো বের হয়ে সুদূর আকাশে পৌঁছেছে। এই কাহিনী এবং এরূপ আরও কয়েকটি কাহিনী শ্রী শ্রী ঠাকুরের জীবনী গ্রন্থে পাওয়া যায়। ঠাকুর যে আমাদের ঠাকুরই, এটার কোনো অন্য কথা নয়। ঠাকুর আমাদের ঠাকুরই। দেওঘরে একদিন গভীর রাতে শ্রী শ্রী ঠাকুর পাল্লার গৃহের প্রশস্ত চৌকিখানিতে নিদ্রিত, ঠাকুর ঘুমোচ্ছিলেন। সুধাপানি মা সেই বর বপু মৃদু মৃদু ঝাঁকিয়ে দিচ্ছেন। ব্যাপারখানা হচ্ছে, আগের দিন আলোচনা করেছিলাম, আমরা সাধারণ মানুষ বিছানায় শুলেই আমরা ঘুমিয়ে পড়ি। আমাদের জন্য আর কোনো আলাদা কোনো কাজ করতে হয় না। খাবার দাবার খেলাম, ঘোরাঘুরি করলাম, শুয়ে পড়লাম। পরমদয়াল শিশি ঠাকুরের ঘুমানোটা যেমন তেমন ব্যাপার ছিল না। পরমদয়াল শিশি ঠাকুর ঘুমানোর আগে ঠাকুরকে কাঁপানো হতো। না কাঁপানো হলে ঠাকুরের ঘুম আসতো না। সুধাপানি মা সেই বর বপু মৃদু মৃদু ঝাঁকিয়ে দিচ্ছেন। সেই সময় তিনি বাসনকোসন পড়ার মতো ঝনঝন শব্দ, ঘণ্টা নাড়ার শব্দ শুনতে পান। শব্দটা শুনুন, বাসনকোসন পড়লে যে শব্দটা আমরা পাই সেরকম শব্দ, আর ঘণ্টা নাড়ার শব্দ শুনতে পান। পরদিন সকালে সুধাপানি মা সে কথা আমাদের সাক্ষাতেই শ্রী শ্রী ঠাকুরকে বললেন। শব্দের মাহাত্ম্য তিনি জানতেন না। এই যে ঠাকুর আমাদের প্রায় বলেন, নাম দীক্ষা প্রসঙ্গ বইও আমরা পেয়েছি এই কথাটা, যে আমরা ভালোভাবে নাম করলে শব্দ শুনতে পাবো। অনেকে আবার শব্দ শোনার লোভে নাম করতে বসে, আর নামে মুছতে পারে না, শব্দও তাদের শোনা হয় না। তাই বলেছিলেন, মাঝরাতে হঠাৎ কোথায় যেন বাসনকোসন পড়ছে, তারপর ঘণ্টা বাজতে লাগলো। কোথায় কি হচ্ছিল কি জানি। শুনে শ্রী শ্রী ঠাকুর স্মিত হাস্যে বারবার বলতে থাকেন, তুই ঝাঁকাতে ঝাঁকাতেই কাম সেরে ফেলেছিস। প্রভুর নিদ্রার যাতে ব্যাঘাত না হয় সেদিকে লক্ষ্য রেখে সুধাপানি মা একাগ্র মনে সতর্কতার সাথে সেবা করছিলেন। তার একাগ্রচিত্ততা তথা ওই ভাগবত তনুর দিব্য স্পর্শ তার মস্তিষ্কের কোষগুলিকে সজাগ ও তীক্ষ্ণ করে তুলেছিল। তারই ফলশ্রুতি ওই অপার্থিব শব্দ শ্রবণ। তাহলে কিভাবে শব্দ শ্রবণটা হলো, আপনারা বুঝতে পারলেন ব্যাপারটা? ওই যে সুধাপানি মা পরমদয়ালের সেবা করতে করতে
মানে এতটাই তিনি ওতে মজে গিয়েছিলেন, তার যে একাগ্রচিত্ততা, ওতে ভাগবত তনুর দিব্য স্পর্শ তার মস্তিষ্কের কোষগুলিকে সজাগ করে দিয়ে তার ওই শব্দ শ্রবণটা হয়েছিল। ইংরেজির 1963 সাল শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে বিনতি প্রার্থনা হতো না, শুধু প্রণাম হতো। আগে কিন্তু এই বিনতি প্রার্থনার চল থাকে না, ঠাকুর এই আমাদের চালিয়ে দিলেন এই বিনতি প্রার্থনাটা। প্রণামের সময় শ্রী শ্রী ঠাকুর যুক্ত করো কপালে ঠেকিয়ে, মানে ঠিক এইভাবে, এইরকমভাবে ঠাকুর এইভাবে অনেকক্ষণ থাকতেন, অনেকক্ষণ যুক্ত করো কপালে ঠেকিয়ে রাখতেন, প্রায় 15-16 মিনিট ধরে, কখনো তার বেশি সময়। এই সময় ভক্তগণ প্রণাম করে প্রভুর শ্রীমুখ পানে তাকিয়ে থাকতেন, মানে প্রণাম করে ঠাকুরের সঙ্গে দুটো কথা বলবেন, কি ঠাকুরের কাছে আরও ঠাকুরের ভালোভাবে দর্শন করবেন, সেটা হতো না। কারণ ঠাকুর 15-20 মিনিট ধরে শুধু প্রণামই করতেন। তিনি যখন হাত নামিয়ে বসতেন তখন সবাই আবার প্রণাম করে তারপর উঠতেন। সেদিন, যেদিনের কথা বলছি, সেদিন পাল্লারে সন্ধ্যাকালীন প্রণাম হচ্ছে। শ্রী শ্রী ঠাকুরের যুক্তকর যথারীতি তার ললার দেশে সন্নিবদ্ধ, সকলে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। আমাদের সঙ্গে প্রণাম করছেন প্রফুল্ল কুমার বন্দ্যোপাধ্যায়। প্রণাম শেষ হয়ে যাওয়ার পর প্রফুল্লদা বিস্ময়ে ও আনন্দে চেঁচিয়ে উঠে বলেন, ঠাকুরের হাত জোড় করা অবস্থায় আমি এক অদ্ভুত দৃশ্য দেখলাম। ঠাকুরের হাত জোড়, মানে ঠাকুর যখন প্রণাম করছেন তখন প্রফুল্ল কুমার বন্দ্যোপাধ্যায় অর্থাৎ প্রফুল্লদা এক বিশাল দৃশ্য দেখলেন। কি দৃশ্য? ঠাকুরের ডান হাতের মধ্যমার নখ থেকে এক উজ্জ্বল আলোক রশ্মি বেরিয়ে ছড়িয়ে পড়ছে। আমি বারবার চোখ বন্ধ করে আবার তাকিয়ে দেখি ওই একইভাবে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। সবাই মুগ্ধ বিস্ময়ে শুনছেন এই অদ্ভুত দর্শনের কথা। শ্রী শ্রী ঠাকুরের বদন কমলে প্রীতিমুগ্ধকর স্নিগ্ধ হাসি। তাহলে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে আমরা বুঝতেই পারিনি, এটা আমাদের দোষ। কিন্তু ঠাকুর যে কি, আর ঠাকুর যে কি দয়া করেন মানুষের উপরে, সেটা তার সঙ্গে তার সেবা করলে, তারকে নিয়ে চললে সেটা ভালোভাবেই বোঝা যায়। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এই আজকের শুভ দিনে আজকের কথাটা শুনুন। নামে মন যত মজে যাবে তত দিব্যনাদ শব্দগুলি স্পষ্টভাবে শ্রুতিগোচর হতে থাকবে। যতক্ষণ মন না মজে ততক্ষণ সাধক হয়তো অনেক শব্দ মেশানো ধ্বনি শুনতে পান, কোনোটি স্পষ্টভাবে বোধগম্য হয় না এমন। ততক্ষণ তিনি মূল থেকে দূরে আছেন, কিন্তু যত কাছে যেতে থাকেন তত ওই শব্দগুলি পৃথকভাবে উপলব্ধি করতে সমর্থ হন। একদিন এই জাতীয় আলোচনা চলছিল শ্রী শ্রী ঠাকুরের কাছে। আলোচনা প্রসঙ্গে তিনি সুন্দর উপমা প্রয়োগ করে বললেন। উপমাটা হলো সমুদ্রের ঢেউয়ের সাথে। সমুদ্র তীরের কাছে ঢেউগুলি প্রত্যেকটি আলাদা আলাদা দেখা যায়, কিন্তু সমুদ্রের ভিতরে বহু দূরে গিয়ে দৃষ্টিপাত করলে একটি লম্বা রূপালী রেখার মতো মনে হয়। ছোট্ট একটি উপমার সাহায্যে কি সুন্দরভাবে তিনি ব্যক্ত করলেন। শ্রী শ্রী ঠাকুর আমাদের নাম করতে বললেন। দেখেছি জঘন্যতম কুকার্য করে বা জাতি ধ্বংসকর মহাপাতক করে মানুষ এসে তার কাছে সব স্বীকার করেছে, ক্ষমা প্রার্থনা করে পাপের প্রতিকার প্রার্থনা করেছে। কাউকে কাউকে শ্রী শ্রী ঠাকুর প্রায়শ্চিত্তের বিধান দিয়েছেন, আবার অনেককে প্রতিকারের বিধান হিসাবে বলছেন ভালোভাবে নাম টাম করিস। দেখা যাচ্ছে বড় বড় মহাপাতক যা তার তেজ নামের প্রভাবে বিনষ্ট হয়। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর স্বকথিত একটি কাহিনী খুব উল্লেখযোগ্য। তরুণ বয়সে তিনি এক রাতে স্বপ্ন দেখেছিলেন এক রূপসী নারী তাকে ধরতে চাইছে। শ্রী শ্রী ঠাকুর তাকে কিছুতেই নিবৃত্ত করতে পারছেন না। তখন মা বলে চিৎকার করে উঠছেন। শ্রী শ্রী ঠাকুরের জননী দেবী তখন স্বপ্নে আবির্ভূত হন। তার ললার দেশ থেকে এক উজ্জ্বল জ্যোতি বহির্গত হয়। সে জ্যোতির তেজে ওই দুষ্টা নারী মিলিয়ে যায়। তখন জননী দেবী শ্রী শ্রী ঠাকুরকে ভৎসনা করে বলেন, হারামজাদা, নাম করতে পারো না? এই ঘটনা থেকে আমরা কি শিখেছি? কাম ক্রোধাদি রিপুবর্গ যদি চেপে ধরে তাদের হাত থেকেও রেহাই পাওয়া যায় একাগ্রচিত্রে নাম করার দ্বারা। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের যে জিনিস দিয়ে গেলেন সে জিনিসের তুলনা নেই। আমরা যতই বিপদে পড়ি, যেমনভাবেই থাকি, আমাদের যতই রোগ জ্বালা হোক যাই হোক, আমরা যদি নাম করি তাহলে সব দিক থেকে আমরা রেহাই পাবো। এটা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের শিখিয়ে দিলেন, আর বারংবার এগুলো আমাদের বুঝিয়ে দিলেন, দেখিয়ে দিলেন কিভাবে আমাদের করতে হয়। পরমপিতা এবার যা দেখিয়েছেন, যা বলে গেলেন, তার কণামাত্র যদি পালন করার চেষ্টা করি
তাহলে তার অভয় হস্ত আমাদের মস্তকের উপরে আশীর্বাদ বর্ষণ করে উচ্চারণ করতে থাকবে, মা ভৈ মা ভৈ মা ভৈ। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এত সুন্দর লীলা আজকে আমরা আলোচনা করলাম। দেখুন, ভাদ্র মাস শেষ মানে এই নয় যে আমরা ঠাকুরের সৎসঙ্গ, নাম গান, ঠাকুরকে নিয়ে হই হুল্লোড় করা ভুলে যাব। মন তখনই শান্তি থাকে যখন আমরা তাকে নিয়ে হই হুল্লোড় করতে থাকি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে আমাদের থাকতেই হবে, কারণ এতেই মঙ্গল লুকিয়ে আছে। এই মঙ্গলটা আমরা বুঝতে পারবো যদি আমরা তাকে নিয়ে চলি। তাই এই শুভ দিনে এই সত্য কথাগুলো আপনাদের শোনালাম। দেখুন, এই যে শব্দ করি, এই শব্দের সত্যটা কিন্তু কেউ জানে না। যদি আমরা তার মন দিয়ে সেবা করি তাহলে আমরাও কিন্তু একদিন শব্দ শুনতে পাবো। শব্দটা কেমন শব্দ হবে সেটা আপনাদের আমি ভালোভাবে এখান থেকে পড়ে শুনিয়ে দিলাম। শব্দটা কেমন হয়? শব্দ শ্রবণ তখনই হয় যখন নামে মজে যায়। শব্দের লোভে শব্দ শোনা যায় না। তাই এই আসল কঠিন সত্যটা আপনারাও জেনে রাখলেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আঙুল থেকে বেরোচ্ছে আলোক রশ্মি, যেটা সকলের দেখা সৌভাগ্য হয় না, কিন্তু ওই দাদা দেখেছিলেন, প্রফুল্লতা দেখেছিলেন। নাম উল্লেখ করে একদম সুন্দরভাবে এখানে বলে দেওয়া হয়েছে। এগুলো কোনো মিথ্যা ঘটনা নয়, এগুলোকে আমরা অবাস্তব মনে করি, অলৌকিক মনে করি, কিন্তু পরম দয়াল ঠাকুর কী ছিলেন, তার দয়া কি, সেটা আমরা এই আলোচনাগুলো বললে বুঝতে পারি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব দিবস ভালোভাবে কাটান। তার আসল সত্য যেগুলো, এই সত্যগুলো মানুষের কাছে আলোচনা করুন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের নাম চারিদিকে ছড়িয়ে দেন। আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম দয়ালের সেবা করে জীবনকে সুন্দরভাবে শান্তিতে কাটিয়ে দেন। জয় গুরু।